হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি মডিফিকেশন ভিডিও নিয়ে। আমরা যারা এনএস ইউজ করি অথবা অন্যান্য বাইক ইউজ করি, আমরা সবসময় একটা জিনিস সচরাচর অনেকবারই চেঞ্জ করে থাকি। 400-500 টাকা দিয়ে চেঞ্জ করি। সো আমরা আজকে একটু মডিফাই করে আমরা আজকে 400-500 টাকা কীভাবে বাঁচানো যায় আমরা সেই প্রসেসটা দেখব। সো আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে মডিফিকেশন ভিডিওটি নিয়ে। সো আমার হাতে দেখেন, আমি একটু রাখি। এই যে দেখেন, প্রথমে একটি আছে, এটা হচ্ছে পালসার অথবা ডিসকভারের এয়ার ফিল্টার। এটা হচ্ছে এয়ার ফিল্টার ফোম। সো আমাদের এনএস বাইকের জন্য হচ্ছে এয়ার ফিল্টার থাকে পেপারের, মানে কাগজের। তো ওইখানে হচ্ছে এই ফোমেরটা ইউজ করা যায় না। তো যারা ফোমেরটা ইউজ করে তারা অনেক লাইফ টাইম ইউজ করতে পারে। এটা আপনার সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার পরে এটা আবার নতুন করে আবার ইউজ করা যায়। সো এটা দিয়ে মডিফাই করে কীভাবে লাগানো হয়েছে আমি আপনাদের একটু দেখাই। এই যে এখানে হচ্ছে জালিটা আছে, এই জালিটা হচ্ছে এটার সাথে ফিট হবে। সো এটা দুইটার সাথেই একসাথেই থাকবে। সো এই যে আরেকটা আছে, এই শুধু এটা মডিফাই করা লাগছে। সো এইখানে যে খাঁজ কাটা যে জালিটা আছে, সো এটা বাসায় তৈরি করা। এখানে আপনারা স্টিলের নেটও দিতে পারেন। সো নেট দিলে কি হবে, আপনার এই যে এই ফোমটা আছে, এই ফোমটা এটার বাহিরে যাবে না। ঠিক আছে, এটার বাহিরে যাবে না। সো এই ফোমটা এভাবে অ্যাটাচ করে দেন আপনারা এয়ার ফিল্টারের মুখে লাগাতে পারবেন। ফলে আপনার বাইকটা মনে করেন যে আম, আপনার রেগুলার আর এয়ার ফিল্টারে ক্লিন করতে হবে না, করতে হবে না, চেঞ্জ করতে হবে না। সো আপনার টাকাটা বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এয়ার ফিল্টার খুলে দেন হচ্ছে আপনি আহ, গুঁড়ো সাবান দিয়ে ওয়াশ করতে পারেন। তার ফলে এই যে দেখেন, গুঁড়ো সাবান দিয়ে ওয়াশ করা হয়েছে। দ্যাটস ওয়াই কী পরিমাণে ক্লিয়ার হচ্ছে এখন। এই যে এটা হচ্ছে উপর পার্ট থাকে আর এটা হচ্ছে নিচের পার্ট, এই জন্য পরিষ্কার। সো আপনারা ট্রাই ট্রাই করতে পারেন, এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, আর আপনাদের টাকা বেঁচে যাবে। সো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক দিবেন ভিডিওতে, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।